নারুতো অ্যানিমে নিয়ে এই ভিডিও বানানোর পর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে বোরুতো অ্যানিমে নিয়ে ভিডিও আনতে, এন্ড হিয়ার ইট ইজ। আজকের ভিডিওতে আমরা বোরুতো অ্যানিমের টপ 10 স্ট্রংগেস্ট ক্যারেক্টারকে একটা র্যাঙ্ক করব। নাম্বার 3 এবং নাম্বার 4 এ যে ক্যারেক্টার আছে তাকে নিয়ে তোমরা ভাবতেও পারবে না। নাম্বার 10 কাশিন কোজি। তোমরা সবাই জানো এটা ছিল জিরায়ের ক্লোন, যেটাকে বানিয়েছিল আমাডো। কেন? ইশিকির মতো এত পাওয়ারফুল ওৎসুচুইকে থামানোর জন্য অথবা মারার জন্য। সে যেহেতু জিরায় ক্লোন, এজন্য তার কাছে মাস্টার জিরায়ার সব রকম জুৎসু আছে। মানে মাস্টার জিরার কাছে যে যে জুৎসু ছিল তার কাছেও সে জুৎসুই আছে। তবে বোরুতো অ্যানিমেতে কাশিন কোজি জিরার থেকেও পাওয়ারফুল। ইয়েস, ক্লোন হয়েও অরিজিনালের থেকেও পাওয়ারফুল। আমাডো কোজির উপর অনেক এক্সপেরিমেন্ট করেছিল। আর যারা বোরুতো অ্যানিমে দেখেছো তারা জানো আমাডো ঠিক কতটা ইন্টেলিজেন্ট। কোজি ভার্সেস ইশিকির ব্যাটেলটা দেখলে তোমরা বুঝতে পারবে কোজি কাশিন সারপাস আওয়ার জিরা সেন্সে ইন পাওয়ার, পপুলারিটি আর ইমোশনের কথা বললে মাস্টার জিরে আমাদের মনে সবার থেকে এগিয়ে থাকবে। কোজি কিন্তু ইশিকির ফার্স্ট ভেসেল জিগেনকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু ইশিকি নিজেকে রিভিল করার পর কাশিন কোজি হেরে যায়। এরপরেও ইশিকির মতো এত পাওয়ারফুল একজন ওৎসুচুকে টক্কর দেওয়ার জন্য কিন্তু ভালোই পাওয়ার থাকা দরকার। কাশির কোজি জিগেনের সাথে ফাইট করার সময় তাকে একদম তার ফুল পোটেনশিয়ালে নিয়ে এসেছিল। কাশিন কোজির কাছে ছিল ফুললি মাস্টার সেজ মোড। মাস্টার জিরা কিন্তু সেজ মোডকে কমপ্লিটলি মাস্টার করতে পারেনি। জিরার সেজ মোড ছিল ইনকমপ্লিট, তবে কাশিন কোজির সেজ মোড একদম কমপ্লিট, জাস্ট লাইক নারুতো এবং মিনাতো। মাস্টার জিরা ছিল একজন পারফেক্ট শিনোবি। তার কাছে হিউজ ব্যাটেল আইকিউ, শিনোবিদের ট্যাকটিক্স, তাইজুৎসু, নিনজুৎসু, গেনজুৎসু সবকিছুরই অনেক ভালো নলেজ ছিল। আমারও কাশিন কোজির মধ্যে সবকিছু ইনক্লুড করেছে। এছাড়াও কাশিন কোজি র্যাঙ্কিং এ আরো উপরে যেতে পারে। রিসেন্টলি বোরুটো 2 ব্লু ভোর্টেক্সে আমরা দেখতে পাই যে কাশিন কোজির কাছে ফিউচার দেখার পাওয়ার আছে, ফিউচার প্রেডিক্ট করার পাওয়ার। ইয়েস, স্পয়লারের জন্য আমি বেশি কিছু বললাম না। নাম্বার 9 মিৎসুকি। নারুতো ভার্সে সেজুৎসু মানে হলো একটু ওভার পাওয়ার অ্যাবিলিটি, আর সেটা যদি হয় মিৎসুকির মতো স্নেক সেজ মোড তাহলে তো কথাই নেই। মিৎসুকির এই স্নেক সেজ মোড অনেক বেশি পাওয়ারফুল এবং রেয়ার অ্যাবিলিটি। এই সেজ মোডকে ওরোচিমারুর মতো এত স্মার্ট এবং এক্সপেরিয়েন্স শিনোবিও মাস্টার করতে পারেনি। যদিও মিৎসুকি ওরোচিমারুর এক্সপেরিমেন্ট, মিৎসুরির কাছে তার একটা পার্সোনালিটি এবং নিজস্ব উইল আছে। তোমাদের বলে রাখা ভালো, স্নেক সেজ কিন্তু সবচেয়ে পাওয়ারফুল সেজুৎসু। ইয়েস, নারুতো এবং মিনাতো টোট সেজের থেকেও পাওয়ারফুল। এতে তোমার ফিজিক্যাল ক্যাপাবিলিটি, সেন্সরি পারসেপশন, চাক্রা রিজার্ভ, এক্সট্রিম হিলিং অ্যাবিলিটি, হাই লেভেল ডিউরেবিলিটি সবকিছুকে বুস্ট করে দেয়। এই সেজ মোডে তোমার ফিজিক্যাল ক্যাপাবিলিটিস, সেন্সরি পারসেপশন, চাক্রা রিজার্ভ, এক্সট্রিম ডিউরেবিলিটি সবকিছু একদম পিক লেভেলে চলে যায়। বোরুতো অ্যানিমেতে তোমরা দেখেছো মিৎসুকির সেজ মোড কতটা ডিউরেবল আর পাওয়ারফুল। এছাড়াও মিৎসুকি লাইটিং চাক্রা নেচারকে নিয়ে গেছে এক অন্য লেভেলে। স্নেক সেজ মোড উইথ লাইটিং চাক্রা এবং এক্সট্রিম ডিউরেবিলিটি, এগুলো পারফেক্ট ডিফেন্স এবং পারফেক্ট অফেন্সের বেস্ট কম্বো। আর এটাই মিৎসুকিকে বোরুতো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার বানিয়ে দেয়। মিৎসুকিকে আমি একটু হাই র্যাঙ্কিং এ রাখতাম, কিন্তু সে তার সেজ মোডকে বেশিক্ষণ ধরে ইউজই করতে পারে না। এটার একটা টাইম লিমিটেশন আছে। এমনকি খুব বেশিক্ষণ সেজ মোড ইউজ করলে মিৎসুকির লাইফ স্প্যানও কমে যেতে শুরু করে। নাম্বার 8 সাসকে উচিহা। সাসকেকে এই লিস্টে দেখে তোমরা অনেকে অবাক হতে পারো। নারুতো অ্যানিমেতে সাসকে ছিল সেকেন্ড স্ট্রংগেস্ট ক্যারেক্টার, কিন্তু বোরুতো অ্যানিমেতে তার রিনেগান হারানোর পর সে অনেকটাই উইক হয়ে গেছে। তবে ভুলে গেলে চলবে না যে সাসকের কাছে রিনেগান না থাকলেও তার কাছে আছে ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান। নারুতো অ্যানিমেতে তোমরা সবাই দেখেছো ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান কতটা পাওয়ারফুল। সাসকে তার ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি ইউজ করে আমাতেরাসু এবং পারফেক্ট সুসানো বানাতে পারবে। পারফেক্ট সুসানো এবং আমাতেরাসু স্টিল এই দুইটাও কিন্তু অনেক ওভার পাওয়ার অ্যাবিলিটি। এছাড়াও এটা ভুলে গেলে চলবে না যে সাসকের কাছে হিউজ এক্সপেরিয়েন্স আছে। সে নারুতোর সাথে ফাইট করেছে, বিভিন্ন ওৎসুচুকিদের সাথে ফাইট করেছে। এছাড়াও তোমরা সবাই জানো সাসকে কিন্তু একজন স্মার্ট এবং ট্যালেন্টেড শিনোবি। এজন্যই তার কাছে রিনেগান না থাকলেও স্টিল হি ইজ কোয়াইট পাওয়ারফুল। নাম্বার 7 নারুতো উজুমাকি। কি আরে বলুন কি? নারুতোকে আমি এই লিস্টে কখনোই রাখতে চাইনি, বাট ইটস এ বোরুটো শো। আর আমার র্যাঙ্কিং সবসময় লজিক এবং পাওয়ারের উপর বেস করে হয়ে থাকে, নাকি ইমোশনের উপর বেস করে। এজন্যই না চাওয়া সত্ত্বেও নারুতোকে আমার নাম্বার 7 পজিশনে রাখতে হবে। এখানে তোমরা অনেকেই মন খারাপ করতে পারো, তবে কুরামাকে হারানোর পর নারুতোর পাওয়ার লেভেল আসলেই কমে গেছে। নারুতোর কাছে এখন কুরামার কোনো পাওয়ারই নেই। কুরামার এক্সট্রিম হিলিং অ্যাবিলিটি, হিউজ চাক্রা রিজার্ভ, স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি, নারুতো এখন সবকিছু হারিয়েছে। চিনিস আমাকে?
তুই মারাচ্ছিস আমাকে? ভুলে গেলে চলবে না যে নারুতো কিন্তু একজন উজুমাকি। উনামার চাকরা না থাকলেও তার কাছে হিউজ চাকরা রিজার্ভ আছে। অ্যাটলিস্ট সাসকে উচিহার থেকে বেশি চাকরা আছে। এছাড়াও আমাদের নারুতোর কাছে আছে আনপ্রেডিক্টেবিলিটি, হিউজ এক্সপেরিয়েন্স, নেভার গিভ আপ মাইন্ডসেট। কুরামার পাওয়ার এখন আছে হিমাওয়ারির কাছে। যারা এই বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও চাও তারা কমেন্ট বক্সে জানাও। আমি সাধারণত স্পয়লার ভিডিও বানাই না, বাট তোমরা বললে বানানো শুরু করব। এটা তো তোমাদেরই চ্যানেল, তাই না? बात तो सही है। এজন্য এটা একরকম বলা যায় যে নারুতোর কাছে কুরামা হয়তো আর ব্যাক আসবে না। ফিউচারে হয়তো আমরা নারুতোর নতুন কোনো ওভার পাওয়ার অ্যাবিলিটি দেখতে পাবো। নারুতোর কাছে কিন্তু এখনো হাশিরামা সেল আছে। নাম্বার 6, কোডের কাছেও কিন্তু ইশিকে ওৎসুচুকির কার্মা আছে। হ্যাঁ, যদিও সেটা ইমপারফেক্ট, তারপরেও অনেক বেশি পাওয়ারফুল। বোরুতো অ্যানিমেতে কার্মা মানে অনেক ওভার পাওয়ার অ্যাবিলিটি। কার্মা মানে ওৎসুচুকিদের পাওয়ার। কার্মা মানে তুমি অলমোস্ট ইমমর্টাল। কার্মা মানে তোমার স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি অনেক বেশি হাই। কার্মা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। ইশিকির কার্মা ইউজ করে কোড 10 টেলসকে তার পেট বানিয়ে রেখেছে। সেই 10 টেল যে কিনা নারুতো অ্যানিমেতে হাজার হাজার শিনোবিকে মেরে ফেলেছিল। সেই 10 টেল যাকে থামানোর জন্য পুরো একটা শিনোবি অ্যালায়েন্স লেগেছিল। প্রিভিয়াস হোকাগেদের রিনকার্নেট করতে হয়েছিল। সবগুলো টেইল বিচ এবং তাদের জিন চুরিকিদের এক হতে হয়েছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক 10 টেলস এখন অনেকটাই উইক। কোডের কাছে আছে খুবই পাওয়ারফুল শিনজুৎসু। সে তার ক্লজ ইউজ করে যেখানে সেখানে টেলিপোর্ট হতে পারে, একদম ইনস্ট্যান্ট ট্রান্সমিশন। এই ক্লজকে সে অফেন্স এবং ডিফেন্সের কাজে ইউজ করতে পারে। পুরো বোরুতো অ্যানিমেতে কোড ওয়ান অফ দা ফাস্টেস্ট ক্যারেক্টার। শিনজুৎসু নিয়ে খুবই দ্রুত ডিটেলসে ভিডিও আসবে, সেখানে আমি কোডের মতো এরকম শিনজুৎসু ইউজারদের নিয়েও কথা বলবো। তাই এই ভিডিওতে আর বেশি কথা বললাম না। কোড কিন্তু স্ট্রংগেস্ট কারা মেম্বার, সো তার র্যাঙ্কিংটা আর একটু উপরে হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে প্লট টুইস্টের কথা মাথায় রেখেছি। অবভিয়াসলি বোরুতো এবং কাওয়াকি তাকে এক সময় সারপাস করবে। নাম্বার 6-এ আমি আরো একটা ক্যারেক্টারকে রেখেছি, সারাদা উচিহাকে। সারাদা উচিহাকে রিসেন্টলি মাঙ্গাতে সারাদা আইকন করে ফেলেছে তার মাঙ্গেকিউ শারিঙ্গান। এটা নিয়ে ডিটেলসে ভিডিও আসবে, তাই বেশি কিছু বললাম না। তবে তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলে রাখি, এটা অনেকটা অবিতর মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ারের মতো, অনেকটাই। ডিটেলসে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষা করো। এই ভিডিওর লাইক টার্গেট হলো 1000 লাইক, যেটা কমপ্লিট হলেই আমি মাঙ্গা নিয়ে ভিডিও আনবো। সেখানে এত কিছু হয়েছে ভাইরে ভাই। নাম্বার 5, কাওয়াকি। এরে আমি কাওয়াকি বলবো নাকি ইশিকে ওৎসুচুকি বলবো বুঝাই পাচ্ছি না। বেস্ট ফর্মে কাওয়াকির কাছে সুপার হিউম্যান বডি এবং সুপার হিউম্যান স্ট্রেংথ আছে। সে তার যে কোনো বডি পার্টস কে কুইকলি রিজেনারেটও করতে পারে, এটা কিন্তু তার বেস্ট ফর্মে। ইশিকির কার্মা পাওয়ার পর সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। কাওয়াকি এখন ইশিকির পাওয়ারকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। এগেইন থ্যাঙ্কস টু আমাডো, এ নিউ অ্যান্টি হিরো ওয়াজ বর্ন। একটা নতুন অ্যান্টি হিরোকে জন্ম দেওয়ার জন্য। তুমি যদি শুধু বোরুতো অ্যানিমে ধরো, সেখানে কিন্তু কাওয়াকি বোরুতোর থেকেও পাওয়ারফুল, বাট মাঙ্গাতে বোরুতো সারপাস কাওয়াকি। ওয়েল, সবশেষে এটাই বলতে চাই যে কাওয়াকি এখন আর হিউম্যান নাই, সে এখন একজন পিওর ওৎসুচুকি। প্রথমত তার বডি একটা সায়েন্টিফিক নিনজা টুল, দ্বিতীয়ত তার কাছে ইশিকির কার্মা আছে, তৃতীয়ত সে ইশিকির সবগুলো পাওয়ার এবং অ্যাবিলিটি ইউজ করতে পারে। নাম্বার 4, ডায়মন্ডের কাছে আছে খুবই ইউনিক একটা শিনজুৎসু। তাকে দেখে অতটা পাওয়ারফুল না মনে হলেও সে বোরুতো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার। সে তার শিনজুৎসুকে ইউজ করে যে কোনো অ্যাটাককে রিফ্লেক্ট করতে পারে। যে কোনো অ্যাটাক মানে যে কোনো অ্যাটাক, ইট ডাজেন্ট ম্যাটার এটা কতটা পাওয়ারফুল অ্যাটাক। এছাড়াও ডায়মন্ড তাইজুৎসুকে নিয়ে গেছে একেবারে অন্য লেভেলে, গড লেভেল তাইজুৎসু, এবং তার শিনজুৎসুর জন্য সে একেবারে আনটাচেবল। একে তুমি কিভাবে হারাবে? জায়ান্ট রাসিঙ্গান থেকে শুরু করে টেইল বিচ বম, এর উপর কোনো কিছু কাজ করবে না। সে খুব সহজেই এগুলোকে রিফ্লেক্ট করে ফেলবে। ডায়মন্ডকে এটার জন্য কোনো পাওয়ার অ্যাক্টিভেট করতে হয় না। যেমন ধরো আমরা নিঃশ্বাস নিচ্ছি, অটোমেটিক্যালি সাবকনসিয়াসলি কিন্তু এটা হয়ে যাচ্ছে। ডায়মন্ডের শিনজুৎসু এভাবেই কাজ করে। তার উপর তুমি যত বড় অ্যাটাক করো না কেন, তার শিনজুৎসু তাকে অটোমেটিক্যালি সেভ করে ফেলবে। নাম্বার 3, বোরুতো উজুমাকি। বোরুতোকে নিয়ে আর কি বলবো, বোরুতো এখন কতটা পাওয়ারফুল এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে রেখেছি, এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। বোরুতো এখন কাওয়াকির মতো একজন পিওর ওৎসুচুকি। তার কাছে আছে রাসিঙ্গান উজুই, ফ্লাইং রাইজিং জুৎসু, এক্সট্রিম স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি সবকিছু। বোরুতোকে তোমরা একটা পারফেক্ট শিনোবি বলতে পারো, যার কাছে যেমন আছে এক্সপেরিয়েন্স তেমন আছে পাওয়ার। এছাড়াও বোরুতোর যোগানের কথা ভুলে গেলে কিভাবে চলবে। ফিউচারে বোরুতোর যোগানই হবে স্ট্রংগেস্ট জোজুৎসু। বোরুতো এখন লিটারেলি গড লেভেল শিনোবি হয়ে গেছে। যাই হোক, আমার হয়তো আর ব্যাখ্যা করতে হবে
না স্টিল এরপরেও বোরুতোর থেকেও কিছু পাওয়ারফুল ক্যারেক্টার আছে যাদেরকে ক্যারেক্টার কম গড বললে বেশি ভালো হবে। নাম্বার 2, এডার কাছে আছে শিবাই ওৎসুৎসুকির ডিএনএ, ট্রু অমনিপোটেন্স পাওয়ার, যেটা তাকে অ্যালাউ করে রিয়ালিটি ম্যানিপুলেট করতে। এই পাওয়ার ইউজ করে সে বরুতো এবং কাওয়াকির রিয়ালিটি পুরোটাই পাল্টে দিয়েছে। বরুতো হয়ে গেছে কাওয়াকি আর কাওয়াকি হয়ে গেছে বরুতো। এডার এই পাওয়ার এবং অ্যাবিলিটির কাছে কোনো ওৎসুৎসুকি পাত্তা পাবে না। বুঝতে পারছো, রিয়ালিটি ম্যানিপুলেশন পাওয়ার, সে যেটা চাইবে সেটাই হবে। তবে এডার এখানে অনেক লিমিটেশন আছে, সে এখনো তার এই পাওয়ারকে কনসিয়াসলি ইউজ করতে পারে না। অ্যান্ড এগেইন এডার এই পাওয়ারটা এখনো অনেকটা মিস্ট্রি। অবভিয়াসলি এটা শিবাই ওৎসুৎসুকির পাওয়ার, তবে ফিউচার এটা কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। बात तो सही है নাম্বার 1, শিবাই ওৎসুৎসুকি, দ্য সুপ্রিম গড অফ চাকরা। ওয়েল, শিবাই এখনো অফিসিয়ালি ইন্ট্রোডিউস হয়নি, তারপরে আমাদেরকে বেশ কিছু হিন্টস দেওয়া হয়েছে আমাডোর মাধ্যমে। এই আমাডো ক্যারেক্টারটাই একটা মিস্ট্রি, এর নিয়ে ভালো করে রিসার্চ করতে হবে। শিবাই ওৎসুৎসুকি হলো ওৎসুৎসুকিদেরও গড। শিবাইয়ের কাছে আছে সবচেয়ে পাওয়ারফুল শিনজুৎসু। শিবাই একটা মাল্টিভার্স লেভেল ক্যারেক্টার, সে এত বেশি পাওয়ারফুল যে তার কোনো নির্দিষ্ট ফর্মই নাই। এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, শিবাইকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। আর আশা করি তোমাদের বলতে হবে না যে কেন আমি শিবাইকে নাম্বার 1 পজিশনে রেখেছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।